বন্ধুরা, মাধ্যমিকে তোমাদের 2025 সালের যেটা পরীক্ষায় এসেছিল 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন, তার মধ্যে তোমরা দেখে নাও 3টি প্রশ্ন এসেছিল। 3টে প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে এসেছিল, প্রতিরোধ ও বিদ্রোহ থেকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে বিষয়টি রয়েছে তার উপর ভিত্তি করে। তারপরে ছিল পঞ্চম অধ্যায় থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ, বিদ্যাসাগর ও ছাপাখানার যে বিষয়টা রয়েছে তার মধ্যে থেকে। আরেকটি প্রশ্ন এসেছিল সপ্তম অধ্যায় থেকে, বিংশ শতকের নারীর আন্দোলন, প্রীতিলতা ও দীপালি যে বিষয়গুলো রয়েছে, দীপালি সমূহ বিষয়গুলো রয়েছে তার উপর ভিত্তি করে। তো প্রশ্নগুলো কি কি এসেছিল আগে আমরা একটু দেখে নেব, তারপর আমরা আজকের সাজেশনে ঢুকবো। 3 নম্বরে যে প্রশ্নটি এসেছিল সেটাকে দেখি। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতের নারী আন্দোলনে দীপালির সঙ্গে তার ভূমিকা কীরূপ ছিল। ঠিক আছে, তো এই যে প্রশ্নটি এসেছিল এটা আমরা জানি সপ্তম অধ্যায় থেকে এসেছিল। সপ্তম অধ্যায়ের বিংশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে। তো প্রশ্নটি নারী আন্দোলনের অংশ থেকে এসেছে। ঠিক আছে, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে কিন্তু প্রশ্নটি আসেনি। মানে বুঝতে পারছো যে পরবর্তীতে ছাত্র আর প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই তো। তো সেই জন্যই বলছি, আমি কিন্তু যে সাজেশান তোমাদের জন্য রেডি করেছি সেখানে তোমরা সম্পূর্ণটা বিস্তারিত পেয়ে যাবে। যে প্রশ্নগুলো করবে সেগুলো তোমাদের কখনোই ঠকাবে না। কেন বলছি, যেগুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের যদি 8 মার্কসে নাও আসে 4 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বিভিন্ন সাজেশান ঘেঁটে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখার পর কিন্তু আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। যারা আমার নোটস কিনেছো তারা যদি নোটসগুলো সম্পূর্ণ পড়ে কমপ্লিট করে রাখতে পারো তাহলে তোমরা 90-র উপরে নাম্বার অনায়াসে পেয়ে যাবে। নেক্সট, দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল, বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি তোমাদের পঞ্চম অধ্যায়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে এসেছিল। এটি সামাজিক সংস্কার আন্দোলনের সঙ্গে বিদ্যাসাগরের অবদান সম্পর্কিত এবং তার মুদ্রণ সংস্কার ও বাংলা গদ্য রচনার প্রভাবের উপর ভিত্তি করে প্রশ্নটি এসেছিল। এরপর দেখব লাস্ট যে প্রশ্নটি এসেছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। দেখো, সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিলো সেটা প্রথমে এসেছিলো, 1-এর দাগের প্রশ্ন এসেছিলো। 2-এর দাগে এসেছিলো তোমাদের যে দেখালাম পঞ্চম অধ্যায় থেকে, এবং তৃতীয় অধ্যায় থেকে এসেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে। এটি জনপ্রিয় ও আঞ্চলিক বিদ্রোহগুলির মধ্যে অন্যতম এবং ঔপনিবেশিক বিদ্রোহ প্রতিরোধের প্রাথমিক চেহারা হিসেবে বিবেচিত। এতক্ষণ তো আমরা দেখলাম যেগুলো পরীক্ষায় এসেছিল, এই অধ্যায়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এরপর আমরা দেখব যে আমাদের 2026 সালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো আছে যেখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। আমরা আগে অধ্যায়গুলোকে কেটে বাদ দেব, তারপর দেখব সেখান থেকে প্রশ্ন কোনগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা দেখবে 100% তোমরা সেখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে, একটু ফলো করে দেখবে। সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসলেও আমি কিন্তু তবুও প্রান্তিক বিষয়টিকে সপ্তম অধ্যায় থেকে রাখছি। সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে। সেই উত্তর আমি আমার সাজেশনের যে আমি তোমাদের নোটসগুলো দিয়েছি, বিক্রি করেছি যে নোটসগুলো, সেখানে কিন্তু আমি তোমাদের তার উত্তরটা দিয়ে দিয়েছি। কিন্তু আমি এখন যে প্রশ্নটা দিচ্ছি, যে প্রশ্নগুলো দিচ্ছি সেইগুলো কিন্তু একেবারে সেরা বাছাই করে যে লাস্ট মুহূর্তে আমি তোমাদের সাজেশান দিয়ে থাকি। লাস্ট মুহূর্তে নয়, তারও আগে একটু, কারণ লাস্ট মুহূর্তে আমি তোমাদের মাত্র 3টি প্রশ্ন দেবো, 3টির মধ্যে 100% একটি তোমরা কমন পাবে, সেটা একটু পরে আসবে। আর এই যে অধ্যায়গুলো আমি বাছাই করে দিচ্ছি এটাও কিন্তু আমাদের ফাইনাল সাজেশান। ঠিক আছে, তো ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান এখান থেকে তোমরা 100% পাবে। এখান থেকে যে 3টি কমন নেবো সেটা হচ্ছে পরবর্তী সময়ে। ঠিক আছে, মাধ্যমিক 2026-এর জন্য যে অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন আসার চান্স খুব বেশি আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। 8 নম্বরের সম্ভাব্য এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজের বৈশিষ্ট্য আলোচনা করো। রামকৃষ্ণ ও বিবেকানন্দের ধর্ম ও সমাজ চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। ব্রাহ্ম আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও ঐতিহাসিক তাৎপর্য লেখো। এখানে 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সহকারে তোমরা রেডি করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অলরেডি 2টো প্রশ্ন তোমাদের
যেহেতু 2025 সালে এসে গেছে, তাই আমি বলবো নিচের দুটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের জন্য রেডি করতে, ঠিক আছে? এই সমগ্র প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর একেবারে ভালো স্ট্যান্ডার্ড মার্কের উত্তর তৈরি যদি তোমাদের করতে সমস্যা হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমার নোটসটা তোমরা মাত্র 99 টাকায় কিনে নিতে পারো। সেখানে ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে একেবারে পিডিএফ আকারে, ঠিক আছে? পুরো পরীক্ষা কভার হয়ে যাবে তোমাদের সেই একটি পিডিএফের উপর নির্ভর করেই। একটি পিডিএফ নয়, সেখানে মোট 10টি পিডিএফ থাকবে, 10টি কি 11টি পিডিএফ তোমাদের থাকবে। তো সম্পূর্ণ সিলেবাস কিন্তু সেখানে কভার হয়ে যাবে, পুরো একদম সম্পূর্ণ সাজেশান সহ তোমরা সেখানে পাবে 100% কমন যোগ্য সাজেশান, ঠিক আছে? এরপর 2026 সালে আসতে পারে নেক্সট যে অধ্যায়টি, সেটা হচ্ছে 4র্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে সম্ভাব্য 8 নম্বরের প্রশ্ন। 1857 সালের বিদ্রোহের কারণ ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পটভূমি ও প্রাথমিক কর্মকাণ্ড লেখো। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। এই 3টি প্রশ্ন যদি তোমরা রেডি করতে পারো 100% কিন্তু তোমরা এইগুলো থেকে কমন পাবে। তাহলে প্রতিটি অধ্যায় থেকে আমি যে কটা দিচ্ছি সবগুলোই তোমরা করার চেষ্টা করবে। যদি মুখস্থ করে রাখো তোমাদের কিন্তু 4 মার্কসের জন্য পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আমি তোমাদের যে কোনো 3টি প্রশ্ন বলবো, কিন্তু এই ভিডিওতে নয়, কারণ আমি চাই এই প্রশ্নগুলো তোমরা সবগুলোকে একেবারে সিরিয়াস আকারে মুখস্থ করো। পরবর্তীতে তোমাদের ফুল মার্কস পাওয়ার চেষ্টায় আমি আছি, যাতে করে তোমরা 99, 97, 95-এর উপরে যাতে মার্কস তোমরা তুলতে পারো। সেই জন্য আমার এই স্ট্র্যাটেজিটা থাকবে যে আমি তোমাদের এই প্রশ্নগুলো চাইবো সমস্তটা মুখস্থ করানোর, ঠিক আছে? নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখানকার সম্ভাব্য প্রশ্ন 8 নম্বরের, তেভাগা আন্দোলনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য ও ঐতিহাসিক মূল্য আলোচনা করো। কমিউনিস্ট পার্টির গঠন ও তার কার্যকলাপ বিশ্লেষণ করো। প্রত্যেকটি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নগুলি তোমাদের রেডি করার অনুরোধ রইল। এরপর লাস্ট একটা অধ্যায় আমি তোমাদের দিচ্ছি, সেটা একটু দেখে নেবে। এরপর নেক্সট 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত 1947 থেকে 1964 খ্রিস্টাব্দের মধ্যে। এখান থেকে 8 নম্বরের সম্ভাব্য প্রশ্ন উত্তর হলো 1947 থেকে 1964 সময়কালে ভারতের গৃহীত প্রথম 5 সাল পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যদি তোমরা করে রাখতে পারো, এখান থেকে অর্ধেক প্রশ্ন এখান থেকে হয়ে গেল। নেক্সট হচ্ছে নেহেরু যুগে ভারতে আধুনিক রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা বিশ্লেষণ করো। তারপরে 1947 থেকে 1964 সময়কালে ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 3টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ 8ম অধ্যায় থেকে। তাহলে আমি এই কয়েকটা অধ্যায় মাত্র তোমাদের দিলাম, মোট 4টি অধ্যায় থেকে 2, 4, 6, 8, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম অধ্যায়। এই 4টি অধ্যায় থেকে তোমাদের 2026 সালের পরীক্ষায় 8 নম্বরের একটি প্রশ্ন আসবেই। 3টি প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের একটি করতে হবে। অতি অবশ্যই এই 4টি অধ্যায় তোমরা খুব ভালো করে 8 নম্বরের জন্য রেডি করবে। বাকি 3টি অধ্যায় বা প্রথম অধ্যায় এখন তোমাদের করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না। ধন্যবাদ।